গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কাল সারাদিন খুব ব্যস্ত ছিলাম। আমার শ্বশুরবাড়ি থেকে কয়েকজন এসেছেন, তো তাদের নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। তো কালকে সারাদিন কি করেছি কি না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য আজকে আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। এই কিছুদিন আগেও কেমন একটা ভ্যাপসা গরম, কেমন একটা গুমোট পরিবেশ ছিল। ওয়েদারটা না কেমন যেন ভীষণই বাজে ছিল, কিন্তু এই কয়েকটা দিন বেশ মিষ্টি একটা পরিবেশ, মিষ্টি একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ কিন্তু ভালোই লাগছে। আর মনের ভেতরে যতই অশান্তি থাকুক না কেন, মনের ভেতরে যতই কষ্ট থাকুক, অভিমান থাকুক, রাগ থাকুক, যাই থাকুক না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ছাদে এসে এরকম রং বেরঙের ফুল, এরকম মিষ্টি হাওয়া, এরকম নরম রোদ, খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আমি তো আপনাদের সাজেস্ট করব, কারো যদি মনের ভেতরে খুব অশান্তিও থাকে, মনে যদি ভালো লাগাও থাকে, তাও একবার একটু চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে যেতে, দেখবেন অন্যরকম একটা অনুভূতি হবে। আর এই যে টমেটো গাছটা দেখছেন, আগের দিন দেখিয়ে যাচ্ছিলাম, মনে আছে? এই টমেটো গাছটা ঝড়ে ভেঙে গেছিলো, ভেঙে ঠিক যায়নি, নুয়ে পড়েছিল। আজকে দেখুন, এটাকে মা কালকেই সোজা করে লাগিয়ে দিয়েছে আবার। আর এই যে এই জবা ফুল গাছটাতে কালকে কিন্তু ফুল ফোটেনি, কিন্তু আজকে দেখুন দুটো জবা ফুল ফুটেছে। আর এই যে পিথিবাবু উঠবে উঠবে ভাব, নিজের বিছানা ছেড়ে অন্যের বালিশে যেয়ে শুয়ে আছে। কি সুন্দর না বলুন? আর এইবার উঠলো বলে। আর এই যে আমি আমার সমস্ত কাজ সেরে, স্নান সেরে পুজো করতে চলে এসেছি। এই যে দেখুন কত ফুল ফুটেছে। ব্যাস, আমার পুজো কমপ্লিট আজকের মতো। আর এবার আমি পুজো সেরে নিচে নামব। আর এই যে পিথিবাবু এখনও ঘুমোচ্ছে, তো আমি তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা সেরে নিই, নাহলে ও আবার উঠে পড়লে আবার আমার খেতে দেরি হয়ে যাবে। আর এই যে এটা পিথিবাবু দুপুরবেলার লাঞ্চ, খিচুড়ি, এর সাথে না দেশি মুরগির ডিমের কুসুম, সেটা 3 ভাগের 1 ভাগ মিশিয়ে দিয়েছে। পিথিবাবু না এই ডিমের কুসুমটা না একদমই খেতে পারতো না, ডিমটা খেতেই পারতো না, এই সাদা অংশটা না, কুসুমটা দিতে বলেছে ডক্টর, তো একদমই খেতে পারতো না। একদিন তো খাইয়েছিলাম, প্রথম যেদিন খাইয়েছি তার একদিন পরে, 2 দিন পরে আবার যখন ফের খাইয়েছিলাম ওকে, তো তখন না ও উল্টি করে সবটা ফেলে দিয়েছিল। তারপর না এই ডিমটা খাওয়াতে না ভয় পেতাম খুব। তারপরে একজন আমাকে সাজেস্ট করলো যে ভয় পেলে চলবে না, বা ও খেয়ে সেটাকে উল্টি করে ফেলে দিয়েছে দেখে সেটাকে থামিয়ে দিলে চলবে না, তোমাকে খাওয়াতে হবে। হ্যাঁ, পরিমাণটা একটু কম দেবে, নামে মাত্র দেবে, কিন্তু ওকে খাওয়াতে হবে, ওকে অভ্যেস করাতে হবে, না হলে ও এটাকে পরবর্তীতে আর খেতেই চাইবে না। তো আর কি করা, সে কারণে না আমি অল্প অল্প করে খাওয়াতাম। তো এখন দেখছি পরিমাণটা আস্তে আস্তে করে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তো দেখছি ও খেয়ে নিচ্ছে, সমস্যা হচ্ছে না।
আর এই যে পৃথিবাবু খেয়ে উঠে এখন একটু সাইকেল চালাচ্ছে। আর ওই যে সাথে ওনার ঠাকুমা আছে, ঠাম্মির সাথে বেশ মজা করছে, খেলছে। আর এই পৃথিবাবুর এই এক দোষ, যা পাবে তাই মুখে দেবে। ওকে যদি সে সময় বাধা দেওয়া হয় বা সেই জায়গাটা থেকে সরিয়ে নেওয়া হয়, সেই জিনিসটা ওর হাত থেকে কিনে নেওয়া হয়, তাহলে ও চিৎকার জুড়ে দেবে। এবার কী করা যায় এটা নিয়ে আমি ভীষণ চিন্তিত। ওকে যে কী করবো, সব কিছুই এরকমভাবে মুখে দেবে। আর এই যে আমরা বিকেলবেলা না, আমরা সন্ধেবেলা লোকনাথ মন্দিরে এসেছি আমার মাকে নিয়ে, পৃথ্বীবাবুকে নিয়ে আর আমার শাশুড়ি মাকে নিয়ে লোকনাথ মন্দিরে এসেছি। এখানে কিছুক্ষণ বসবো। মন্দিরটা না ভীষণ সুন্দর, কিন্তু না পৃথ্বীবাবুকে কোলে নিয়ে আমি ঠিকঠাকভাবে করতে পারছিলাম না, তাই ওকে মার কোলে ট্রান্সফার করে দিয়েছি। বিকেলবেলাটা খুব একটা বাড়ি থেকে বের হওয়া হয় না। সারাদিন কাজকর্ম করার পর বিকেলবেলাটা একটু বিছানায় না শুলে একদমই না বাকি বেলাটা কুলোতে পারি না। তো আজকে যেহেতু শাশুড়ি মা আছে, উনি আবার একটু বিকেলে বাড়িতে বসে থাকতে মানে ওনার একটু অস্বস্তি হয়। একটু ঘুরে ফিরে বেড়াবে, সেরকম পরিবেশ আমাদের এখানে নেই, তো তাই আর কি করা যাবে। তাই বললাম যে চলুন যাই মন্দিরে ঘুরে আসি। তাই ওনাকে নিয়ে আজকে একটু লোকনাথ মন্দিরে এসেছি। আর এই যে দেখুন পৃথ্বীবাবু, মা পৃথ্বীবাবুর পা ধরে রেখেছে, নাহলে পৃথ্বীবাবু এখনই চলে যেত মন্দিরে ঠাকুরের সামনে। ও সেটাই চেষ্টা করছে, খুব চেষ্টা করছে অনেকক্ষণ যাবৎ। আসলে পৃথ্বীবাবুকে না আমি বিছানা ছেড়ে খুব একটা মেঝেতে নামাই না, কারণ মার্বেলের উপরে না যদি ঠান্ডা লেগে যায় ওর, আর কিছুদিন আগেও তো ঠান্ডা ছিল, তো এখন ভাবছি আবার ওকে মেঝেতে নামাবো। তো মেঝেতে না হলেও ম্যাটের উপরে দিলেও ও থাকবে না। ও যে দুষ্টু, যে গড়গড় করে চলে যায়, ম্যাট একদিকে থাকবে, ও আর একদিকে থাকবে। তো এখন ভাবছি আস্তে আস্তে নিচে নামানোর চেষ্টা করব, প্র্যাকটিস করব। আর এই যে দেখুন, যা পাবে তাই মুখে দেবে। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আর এই যে দেখুন, সন্ধ্যা আরতি হচ্ছে। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।